সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই গাঁথনিগুলো যে করানো হইতেছে, এখানে কলামগুলো যে আছে, কলামগুলো দেখতে পাচ্ছেন। দুই দিকে গাঁথনি করানোর পরে এই কলামের বোর্ডগুলো ফিটিং হবে। এটাতে চাপা কলাম, এভাবে যদি আপনারা চাপা কলাম দেন, তো অবশ্যই এই সমস্ত জায়গায় বাউন্ডারি এবং এখানে দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি জায়গায় যদি আপনারা কলাম এবং গাঁথনি করেন, তাহলে আপনারা এভাবেই চাপ কলম দিতে পারেন। তাতে কলামের ঢালাইটা এবং গাঁথনি প্রচণ্ড মজবুত হয়। অবশ্যই আপনারা এভাবেই কলামগুলো দিয়ে দেবেন। এভাবে গাঁথনি করার পর তারপরে আপনারা শাটারিং করে পিলারগুলো করবেন। এভাবে চাপ শাটারিং করলে অবশ্যই গাঁথনি টিকসই ভালো হবে। তো আপনারা এই সমস্ত জায়গার গাঁথনিগুলো এবং পিলারগুলো এভাবেই করবেন ভিউয়ার্স। তো আরেকটি বিষয়, আপনারা অনেকেই গাঁথনি করতে গেলে সবাই ইটের হিসাব না জানতেও পারেন। তো আমি সহজভাবে ইটের হিসাব আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার ছোট্ট এই ভিডিও থেকে যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আপনারা গাঁথনি করতে গেলে অবশ্যই মিস্ত্রিদের ইটের হিসেব জানা থাকা জরুরি। তো আপনারা সহজে মৌখিকভাবে কিভাবে ইটের হিসাব করবেন, আমি সেই হিসাবটা এখন আপনাদের মাঝে জানিয়ে দেব। তো আপনার 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে প্রতি স্কোয়ার জায়গায় 5টি ইট লাগবে ভিউয়ার্স। 1 স্কোয়ারে 5টি ইট ধরে আপনারা হিসাব করবেন। তখন আপনাদের যত স্কোয়ার জায়গায় হোক আপনারা 5 দিয়ে গুণন করবেন, তাহলে আপনাদের ইটের হিসাবটা সহজে বাইর হয়ে যাবে ভিউয়ার্স। তো আপনারা এভাবেই 5 ইঞ্চি গাঁথনির হিসাবটা বাইর করতে পারবেন। এবং যদি আপনাদের 10 ইঞ্চি গাঁথনি হয়, সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে 10টি ইট ধরে আপনারা হিসাব করবেন ভিউয়ার্স। তো তাহলে আপনারা বুঝতে পারলেন 10 ইঞ্চি এবং 5 ইঞ্চি গাঁথনির 1 স্কোয়ারে কয়টি ইট লাগে সেটি জানতে পারলেন। তো ভিউয়ার্স, এটি আপনাদেরকে আমি ধারণা দেওয়ার জন্য একটি হিসাব দিলাম। এটি এভাবে আপনারা হিসাব করে ইট নিয়ে আসলে 19-20 হতে পারে, কিন্তু আপনারা ধারণা পালেন যে এভাবেই ইট হিসাব করে নিয়ে আসতে হবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।